নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13 জানুয়ারি টু 19 জানুয়ারি 2025। এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে। এই মকর সংক্রান্তিতে এই বছরটা খুব ভাইটাল, কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে 144 বছর পর এই মহাকুম্ভ যোগ। এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেক জানতে অজান্তে পাপ করি থাকি। সুতরাং এই সময় যে মহাকুম্ভ যোগ প্রয়াগে যদি আমরা একবার হলেও 3 বার হলেও যদি আমরা গঙ্গায় বা সাগরে গিয়ে ডুব দিতে পারি, আমাদের সমস্ত পাপ কিন্তু স্খলন হয়। সুতরাং আপনারা চেষ্টা করবেন, আমি যেই দিনটা বলেছি 14 তারিখ না 15 তারিখ, আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে, তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে। কবে মকর সংক্রান্তি, সেদিন অবশ্যই সাগরে গিয়ে অন্তত 1 ডুব বা 3 ডুব দিন। এবং তার সাথে কি কি দান করবেন, কাকে দান করবেন, কি দান করবেন, সেইটাও অবশ্যই ফলো করুন। তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে। যে আমার দিগদর্শচারে যে আমার এই মকর সংক্রান্তি যে প্রোগ্রামটা রয়েছে, আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশিটা। আজকে বলবো মেষ রাশি। আজকে আপনাকে বলবো, আপনি যদি কোনো কর্মের সাথে বিশেষ করে চাকরিতে জড়িত থাকেন, তাহলে বলবো অফিসে আজকে খুব সাবধানে মেনটেন করবে এই সপ্তাহটা, বিশেষ করে সপ্তাহের প্রথম দিকটা। কেননা আপনাকে কেউ কনস্পিরেসি করতে পারে, কেউ আপনার সাথে লেকপুল করতে পারে, এবং কারোর সাথে কারোর সাজা বা কারোর কোনো চাপ আপনার উপর আসে, অর্থাৎ বস আপনার উপর, অর্থাৎ দেখা হলো আপনার উপর সে খাড়াটা চলে এলো। বি কেয়ারফুল এই সময়টা। এই সপ্তাহটা আপনার কিন্তু সর্দি কাশি ভুগতে পারে, ফোড়া, ইনফেকশন, চোখের প্রবলেম, চোট আঘাত লাগতে পারে। এবং আপনি যদি গাড়ি ইউজ করেন, অর্থাৎ 2 হুইলার বা 4 হুইলার, সেটা কিন্তু আপনি অবশ্যই সাবধানে চালাবেন। গাড়ি রিপেয়ারের খরচা, গাড়ি চোট আঘাত লাগতে পারে, এবং ইলেকট্রনিক্স আইটেম বা ইলেকট্রিক্যাল খরচা, এগুলো কিন্তু আপনার এই সপ্তাহ হবে। আর্থিক রিলেটেড গুড নিউজ পাবেন আপনি। এবং আপনি প্রজেক্ট থেকে আপনি প্রজেক্ট কনভার্সেশন, সেখানে সাকসেস কমিশন পাবেন, এবং ধনলাভ হবে, আর্থিক ধনলাভ এবং ধার্মিক কাজে আপনার যথেষ্ট মন বসবে। আপনার কাজে যথেষ্ট আপনি ব্যস্ত থাকবেন, এবং আপনি মিটিং বা আদার্স রকম নানা রকম প্রোগ্রামে যথেষ্ট জড়িত থাকবেন। দাম্পত্য জীবন আগের চেয়ে অনেকটাই ভালো হবে। আপনার পার্টনার আপনাকে কোনো তার কেরিয়ার নিয়ে কোনো গুড নিউজ দেবে। আপনি একসাথে কোনো তীর্থে কোনো হয়তো কোনো প্রোগ্রামে যাবেন, বা কোনো পার্টি কালচারে যাবেন, বা কোনো হয়তো রাতের খাবারটা সেখানে খেতে গেলেন, বা কোনো কেনাকাটি করতে, অর্থাৎ সময়টা কিন্তু ভালো হবে। উইকেন্ডে একসাথে পার্টি প্রোগ্রামে গেলেন, বা কোনো একটা অনুষ্ঠানে গেলেন। এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম, কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি, আর সংক্রান্তি এসবের বেস করে। আপনার ব্যক্তিগত হরস্কোপ এখানে কোনো আলোচনা নয়, গ্রহ রাশির ট্রানজিট। এবার আপনারা বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কিভাবে পাবো। তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান, আপনার যাকে ভালো লাগে, আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার যার কাছে গিয়ে আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, বা আপনার হরস্কোপটা দেখান। আপনার ডেট অফ বার্থ নেই, দরকার নেই, আপনার ডেট অফ বার্থ নেই, সংখ্যা তত্ত্বের উপর বেস করেও কিন্তু একটা বিচার আসে, নামের উপর বেস করে বিচার আসে। আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি। অ্যাস্ট্রোলজিতে একাধিক সিস্টেম আছে, আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই। কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না, বা ডেট অফ বার্থ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না। তার জন্য আপনারা একদম নিশ্চয় থাকুন, এর জন্য কিন্তু বিচার আছে। আর যাদের মানে রাশি লগ্ন তারা অবশ্যই মেলাবেন, 90-95% মিলবে। অবশ্যই এর সাথে সাপ্তাহিক রাশিফলের সাথে সাথে দৈনিক রাশিফলটা দেখবেন, মাসিক রাশিফলটাও দেখবেন। দৈনিক রাশিফলটা কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে লিখবেন, ওখানে আমার চ্যানেলটা চলে যায়, কোথাও আমার দৈনিক রাশিফলটা রয়েছে। তাই তো আপনাকে বলি, চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশন, দিগদর্শন মোটিভেশন। এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশিফলটা, এবং সাথে সাথে সাপ্তাহিক রাশি মাসিক রাশি সবটাই পেয়ে যাবেন, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, সব রকমের সুযোগ সুবিধা আমার থেকে পাচ্ছেন। এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুনারেশনটা খুবই কম, কিন্তু রেমুনারেশনটি দিয়ে, কারণ রেমুনারেশন অবশ্যই রাখতে হবে। কেননা অনেকে আপনার প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলে, এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রোলজিটা এইভাবে দয়া করে করবেন না, এটা হাত জোর করে রিকোয়েস্ট। কারণ অ্যাস্ট্রোলজিটা খুব ভার্স সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট। যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যেও আছে, কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুনছেন, আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এটা আপনাদের দায়িত্ব। যাই হোক, আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে 8910733325 9433960106। এই দুটো বুকিং নাম্বার, এই দুটো বুকিং ফোন আমি ধরি, বা আমার সহকারী যারা তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনি ইন ডিটেইলস সেখানে জেনে নেবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।